আগামীকাল অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ আমলকি একাদশী পালিত হবে। এটা শুক্লপক্ষের একাদশী তিথি। একাদশী তিথি আরম্ভ হচ্ছে ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা ৩৩ মিনিট থেকে এবং থাকবে ২৭শে ফেব্রুয়ারি রাত ১০টা ৩২ মিনিট পর্যন্ত। ২৬ তারিখ রাত্রে ভাত গ্রহণ উচিত নয়, কারণ বলা হয় সেই অন্ন আমাদের শরীরে পড়ে থাকে। সেই কারণে দশমীর রাত্রে ভাত গ্রহণ বর্জিত বলা হয়েছে। ২৭ তারিখে ব্রত উপবাস দ্বারা আমলকি একাদশী পালিত হবে। এই একাদশীর মহিমা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন এবং এই একই মহিমা শ্রীরামের গুরু শ্রী বশিষ্ঠদেব রাজা মান্ধাতাকে বলেছেন। ভগবান বলেছেন আমলকি ব্রত ও উপবাস করলে অদ্ভুত পুণ্যের প্রাপ্তির ফল পাওয়া যায় এবং বিষ্ণুলোক প্রাপ্তির অধিকারী হওয়া যায় এবং এই দিন আমলকি বৃক্ষের তলায় বসে রাত্রি জাগরণ করলে ১,০০০ গোদানের ফল প্রাপ্ত হয়। এমনকি আমলকি বৃক্ষের স্মরণ মাত্রতে একটি গোদানের পুণ্য প্রাপ্ত হয়। আমলকি বৃক্ষে শুধুমাত্র স্পর্শ করলে ২টি গোদানের পুণ্য প্রাপ্ত হয়। আমলকির ফল গ্রহণ করলে ৩টি গোদানের পুণ্য প্রাপ্তি হয়। আমলকি বৃক্ষের নিচে গিয়ে দীপদান করে জল অর্পণ করে পূজা করলে অত্যন্ত পুণ্য লাভ হয়। সবার জন্য সুলভ হলো মনে মনে আমলকি বৃক্ষের স্মরণ করে একটি আমলকি ফল গ্রহণ করে নেওয়া প্রসাদ রূপে। যেহেতু তিথির গুরুত্ব বেশি, তাই এই দিন আমলকি ফল প্রসাদ রূপে গ্রহণ করলে ব্রত পালনে কোনো বাধা উৎপন্ন হবে না এবং অধিক পুণ্যের প্রাপ্তি হবে। প্রথমত, সর্বপ্রকার প্রয়ত্নপূর্বক আমলকি বৃক্ষের স্পর্শ, বৃক্ষে জল অর্পণ ও আমলকি গ্রহণ করা উচিত। এরপর ভগবান বলছেন ভগবানের নাম নিতে নিতে আমলকি বৃক্ষের পরিক্রমা করা উচিত। এক্ষেত্রে শ্রী বিষ্ণুর যে কোনো প্রণাম মন্ত্র মনে মনে করা যেতে পারে। শাস্ত্রে আরো বলা আছে যে ২৮ বার বা ১০৮ বার আমলকি বৃক্ষের পরিক্রমা করতে হবে। শ্রী বশিষ্ঠদেব মান্ধাতা রাজাকে আরো বলেন, যে মনুষ্য একবার মাত্র সারা জীবনে এই আমলকি একাদশীর ব্রত পালন করে সে প্রত্যেক কার্যে সফল হয় এবং অন্তিমে বৈকুণ্ঠ ধামের অধিকারী হয়। ভগবান শ্রী বিষ্ণু আরো বলেছেন ফাল্গুন মাসের শুক্লপক্ষে পুষ্য নক্ষত্রযুক্ত দ্বাদশী তিথি যদি হয় তাহলে তা মহাপুণ্য দেয় এবং মহাপাপসমূহের বিনাশ করে। এই মহাযোগ এইবার পাওয়া যাবে। ২৭শে ফেব্রুয়ারি রাত ১০টা ৩২ মিনিটের পর দ্বাদশী তিথি শুরু হচ্ছে। ২৮ তারিখ শনিবার দ্বাদশী ও পুষ্য নক্ষত্রর সহযোগ হবে। ২৮ তারিখ সকাল ৯টা ৩৫ মিনিটের পর পুষ্য নক্ষত্র দ্বাদশী তিথিতে থাকবে। তাই পদ্মপুরাণে শ্রী বিষ্ণু যে মহাপাতক নাশিনী যোগের কথা বলেছেন সেটা দিনের বেলা ৯টা ৩৫-এর পর থেকে শুরু হবে। ২৭ তারিখ শুক্রবার আমলকি বৃক্ষের পূজা পরিক্রমা আমলকি গ্রহণের মাধ্যমে ব্রত পালনের পর ২৮ তারিখ সকাল ৯টা ৩৫-এর পর যদি দান পুণ্যের মাধ্যমে ব্রত সমাপন করা হয় তাহলে মহাপাপসমূহের নাশের যোগ তৈরি হবে। যারা মহাপাতক নাশিনী যোগের লাভ উঠাতে চান তারা ব্রত সমাপন সকাল ৯টা ৩৫ মিনিটের পর করতে পারেন। আর সাধারণভাবে সূর্য উদয়ের পর যে কোনো সময় ২৮শে ফেব্রুয়ারি শনিবার ব্রত সমাপন করা যাবে। এইবার পুষ্য নক্ষত্র ও দ্বাদশী তিথির সহযোগের জন্য এই তিথিকে গোবিন্দ দ্বাদশীও বলা হবে। এই আমলকি একাদশীকে রংভরি একাদশীও বলা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিন ভগবান শিব মাতা পার্বতীকে বিবাহ করার পর প্রথমবার কাশী নগরীতে নিয়ে আসেন। এই উৎসবের সময় ভগবান শিবের ভক্তরা বাবা বিশ্বনাথ ও মাতা পার্বতীকে আবির প্রদান করে হোলি উৎসবের সূচনা করে। এই উৎসব বারাণসীতে আনন্দের সাথে পালন করা হয়।